আদি কৈলাস এ শুধু কোনো এক জায়গা না, এ আদি কৈলাস যাত্রা এমন এক যাত্রা যেখানে প্রত্যেকটা মোড় জীবনের একটা শিক্ষা শেখায়, আর প্রত্যেকটা চড়াই জীবনের কোনো এক সত্য একদম চোখের সামনে তুলে ধরে। আর এই যাত্রায় আমি খুঁজে পেলাম জীবনের অনেক প্রশ্নের উত্তর, যেগুলো হয়তো আমি কখনো খুঁজে পেতাম না। আর আজ সেই দিন, যেদিন আমার সুযোগ ভোলেনাথের সঙ্গে দেখা করার এবং জীবনের সেই সব প্রশ্নের উত্তর চাওয়ার এবং সেগুলো পাওয়ার। আর এই যাত্রায় জীবনের সব প্রশ্ন উত্তর এবং তার সাথে সব দুঃখ বেদনা সব দূর হয়ে যায় যখন দেবাদিদেব মহাদেব আমাদের সামনে আসেন। আর আজকে সব কিছু ঠিক সেরকমই ছিল, একদম যেমন হওয়ার কথা ছিল। পরিষ্কার আকাশ, চারিদিকে সূর্যের আলো ঝকমক করছে, আর তার মধ্যে ধুলোর মতো বরফ, যেন মনে হচ্ছিল জীবনের একটা হাতে লেখা দিন। আমি মানুষের জীবনের গল্প থাকাতে খুব বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের একটা আলাদা জীবনের গল্প থাকা খুব প্রয়োজন। আর আমার আজকের এই খুব স্পেশাল মুহূর্ত এবং স্পেশাল গল্প, চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই গুঞ্জি থেকে আদি কৈলাস, অর্থাৎ জলিংকং বা আদি কৈলাস বেস ক্যাম্প। হ্যালো অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম গুঞ্জি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন আর বিন্দাস আছি। আর এখন সময় হয়ে গেছে সকাল 6:30, আর আজকে আমরা যাব গুঞ্জি থেকে জলিংকং অর্থাৎ আদি কৈলাস। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে বেরোবো। তবে আজকের প্ল্যান কিন্তু আমাদের জলিংকং যাওয়ার ছিল না, আজকের প্ল্যান ছিল আমাদের ওম পর্বত যাওয়ার। বাট কিছু চেঞ্জেস হলো, তার কারণ লোকাল একজন ভাইয়া আমাদেরকে বললেন যে আগে তোমরা দর্শন করো, তারপরে ওম পর্বত যেও। গুড মর্নিং ফ্রম গুঞ্জি। বাড়িয়া এগুলো দেখা যাচ্ছে জলের, এগুলো থেকে লোকে মুখ ধুচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে এখানে গিজার, এখান থেকে গরম জল বেরোচ্ছে। সোলার গিজার, ওপরে এই যে ট্যাঙ্ক ইনস্টল করা আছে। এই কটেজটাতে আমরা ছিলাম। কেএমভিএন এর ভেতরে এরকম কটেজ আছে ছোট ছোট, এগুলো ডরমেটরি, এগুলো মোটামুটি 12টা করে আছে। गोल्डन राइस वेदर बहुत बढ़िया है, बहुत बढ़िया। जाएंगे हरी कलर। हम लोग आज जा रहे हैं ओम पर। नहीं, यात्रा पहले वहां दर्शन करके तो यहाँ करना पड़ता। अच्छा ऐसा है। हम लोग उधर में रहने का कुछ मैंने झालिंगकोंग में केएमबीएन में रहने का प्रोग्राम है हम लोग का। अच्छा, वो जॉलिंगकोंग তবে হ্যাঁ, জেনারেলি সবাই আগে ওটাই করে না। बाइक में थे ना। हाँ, अच्छे से करो, ये गौर से देखो। वो भोले शंकर है वो।
उनके जटाएं है, 2 आंख है। अच्छा दिख रहा है आपको? हाँ वो एकदम टॉप वाला ना। हाँ टॉप वाला देखो, हाँ पूरे हाँ जटाएं है, आंख है, सब है वो। हाँ हर हर महादेव। हर महादेव। যেমন তোমরা দেখতেই পেলে এই ভাইয়াই কিন্তু আমাদেরকে বলেছিল যে প্রথমে ওম পর্বত না গিয়ে আদি কৈলাস দর্শন করে এসো, তারপরে ওম পর্বত যেও। তাই আমরাও আলোচনা করে এটাই ভাবলাম, এবং আমারও মন চাইছিল যে প্রথমে দর্শন করে আসি, তারপরে ওম পর্বত যাব। তাই প্ল্যান চেঞ্জ করে আজকের আমাদের প্ল্যান হচ্ছে গুঞ্জি থেকে আদি কৈলাস। আজকে আমাদের যাত্রা মাত্র 36 কিলোমিটার, কিন্তু জীবনের এই 36 কিলোমিটার রাস্তা একটা অসাধারণ জার্নি হতে চলেছে, আর তোমাদের সাথে সেই জার্নিটা শেয়ার করব। কখনো ভাবিনি যে এই আদি কৈলাস যাত্রায় আমিও কখনো সুযোগ পাবো, কিন্তু আজকে দেখো এই যাত্রা করছি। অদ্ভুত ফিলিং হচ্ছে, বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছে। হয়তো শব্দে কখনোই বলে বোঝাতে পারবো না যে আজকে আমি কেমন ফিল করছি। এখন সময় হয়ে গেছে 9:30, আর আমরা গুঞ্জি থেকে বেরিয়েছিলাম 9টা নাগাদ। আর এত মায়াবী একটা রাস্তায় আমি কিছুক্ষণ আর কিছু বলছি না। চলো, যেমন আমি ফিল করছি তেমনই তোমরাও রাস্তাটা কিছুক্ষণ ফিল করো। গুঞ্জি থেকে বেরোনোর পরে কিছুটা রাস্তা অফরোডিং আছে, কিন্তু সেটা খুবই কম, হয়তো 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হবে। এবং তারপরে জলিংগং অবধি রাস্তা একদম দারুণ, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে মোবাইল নেটওয়ার্ক, তো এইটা একটা সবার প্রশ্ন থাকে যে কোন নেটওয়ার্ক ওখানে চলবে। গুঞ্জিতে যেমন তোমাদের কাছে যদি জিও থাকে তাহলে তোমরা কলিং খুব ভালো করেই করতে পারবে, ইন্টারনেট হয়তো পাবে না, কিন্তু কলিংয়ের জন্য তোমরা জিও ইউজ করতে পারো, গুঞ্জিতে ফুল অ্যাক্সেস পাবে। আর জলিংগংয়ে, মানে তোমরা যদি জলিংগংয়ে ইন্টারনেটের কথা বলো তাহলে পাবে না। কলিং এর ক্ষেত্রে জিও ওখানে তোমরা ইউজ করতে পারবে না, যেটা একমাত্র পারবে সেটা হচ্ছে বিএসএনএল। তাও সব সময় ফোন করা যায় না, নেটওয়ার্ক থাকে না, কিন্তু বিএসএনএলটা দিয়ে তোমরা হয়তো কয়েকবার চেষ্টা করে তোমরা ফোনে পেতে পারো। আর এই রাইডটার সাথে সাথে আমাদের জলিংগংয়ের সময়টাও প্রচণ্ড স্পেশাল হতে চলেছে। তার কারণ আমরা জলিংগংয়ে আজকে রাতটা স্টে করব এবং সারা দিন দেবাদিদেব মহাদেবের দর্শন করব। তো সেই জন্যই আমি তো অন্য কোনো ভিডিওয়ে দেখিনি যে কেউ কারোর এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে যারা জলিংগংয়ে স্টে করেছে। তাই হয়তো অনেকের মধ্যে হয়তো আমি প্রথমবার তোমাদের সঙ্গে সেই অসাধারণ জলিংগংয়ের স্টেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগটা পাবো। আর এটাও জানিয়ে রাখি যে আজকে আমাদের ইচ্ছে আছে যে গৌরীকুণ্ড ট্রেকটা করার, এবং কালকে ইচ্ছে আছে আমাদের পার্বতীকুণ্ড ট্রেকটা করে তারপরে আমরা যাব ওম পর্বতের দিকে। এই যে গ্রামটা আমরা এখন ক্রস করছি, এই গ্রামটা হচ্ছে নাভিগাঁও। আমাদের গুঞ্জি থেকে জলিংগং অবধি অর্থাৎ আদি কৈলাস অবধি 2টো গ্রাম মাঝখানে পড়ে, একটা হচ্ছে নাভি আর একটা হচ্ছে কুঁতি। তোমরা যদি গুঞ্জিতে না থাকতে চাও তাহলে কিন্তু তোমরা নাভি বা কুঁতিতেও থাকতে পারো। গুঞ্জি থেকে আদি কৈলাস যাত্রার এই রাস্তা এতটাই সুন্দর এবং মায়াবী এক রাস্তা, যেমন রাস্তার কথা আমি ঠিক ভেবেছিলাম। এই রাস্তার কথা ভেবেছিলাম যে ভগবানের বাড়ির রাস্তা কতটা সুন্দর হওয়া উচিত। আসার আগে
এই রাস্তার কথাই শুধু মনে হচ্ছিল। আর আজকে যখন সেই রাস্তায় যাত্রা করছি, মনে হচ্ছে যেন ঠিক আমার সেই কল্পনার ভগবানের বাড়ির রাস্তা, ভোলেনাথের বাড়ির রাস্তা। হর হর মহাদেব। আর আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমার জীবনে আমি চেষ্টা কখনো ছাড়িনি। যে কাজটা আমার ভালো লেগেছে সেটার পেছনে আমি লেগে থেকে চেষ্টা করে গেছি। সেরকমই যেমন আগের বার ধারচুলা থেকে ফিরে গেছিলাম, আদি কৈলাস অব্দি পৌঁছাতে পারিনি, কিন্তু আবার 6 মাসের মধ্যে ছুটি ম্যানেজ করে আবার আসলাম আদি কৈলাস। সেরকমই এই জায়গাটা অসম্ভব সুন্দর, তাই হয়তো ক্যামেরা দিয়ে আমি যদি জাস্টিফিকেশন না করতে পারি, তাহলে এটাই চেষ্টা থাকবে যে সামনের সময় যাতে আরো ভালো করে এই কাজটা করতে পারি। আর আমার লক্ষ্য এটাই যে পুরো ভারতবর্ষ তোমাদেরকে বাইকে ঘুরে তার সৌন্দর্য দেখাবো। আর এই রাস্তায়, মানে এই টোটাল 36 কিলোমিটার রাস্তায় ঠিক 2টো চেকপোস্ট পড়ে, যেখানে তোমাদের আইএলপি অর্থাৎ তোমাদের যে পারমিটটা তোমরা বানিয়েছো পিথোরাগড় অথবা ধারচুলা থেকে, সেই পারমিটটা তোমাদেরকে দেখাতে হবে। আদি কৈলাসের এই 36 কিলোমিটার রাস্তা কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। আর ঠিক এই রাস্তা শেষ হওয়ার পরেই যা প্রথম দেখতে পেলাম তা হলো আমার ভোলেনাথকে, আমার ভোলেনাথের দর্শন পেলাম। যখন আদি কৈলাসে দাঁড়িয়ে আছি, একটাই কথা মনে হলো, যেন আমার অনেক প্রশ্নের উত্তর আমি আস্তে আস্তে পাচ্ছি। মনে হলো ভোলে বলছেন যে যেটা তুই আনন্দ করে করছিস, নিজের ইচ্ছের সাথে করছিস, নিজের মনের আনন্দের সাথে করছিস, সেটাও আমি করাচ্ছি। আর যেটা তুই নিজের ইচ্ছের বিরুদ্ধে করছিস, মনকে মেরে করছিস, সেটাও আমি করাচ্ছি। দেখছো, বাইকটা আমি প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই কভারটা আমি সবসময় ক্যারি করি। আমার রাইডের সময় কিরকম বরফ পড়ে গেছে, বরফের লেয়ার পড়ে গেছে। আর আমি ঠিক এখন দাঁড়িয়ে আছি KMVN এর ক্যাম্পাসের মধ্যে, অর্থাৎ KMVN এর যে টেন্ট আছে জলিংকংয়ে, সেই ক্যাম্পাসের মধ্যেই। এখানে থাকার জায়গা বলতে KMVN এর কিছু টেন্ট আছে। এইগুলো হচ্ছে KMVN এর টেন্ট। তোমরা যেমন দেখতে পাচ্ছ এই 2 নম্বর টেন্টটাতে হলুদ রঙের প্রথম থেকে যে 2 নম্বর টেন্টটা, সেটা আমরা ছিলাম। টেন্টের ভেতরটা আমি নেক্সট ব্লগে দেখাবো। আর KMVN ছাড়া আমার মনে হয় না প্রাইভেটে তোমরা জালিংকংয়ে আর কোনো থাকার অপশন পাবে। লাঞ্চ করে নিয়েছি, তো জালিংকং পৌঁছেছি আমরা মোটামুটি ওই 10:30 11টা। আর লাঞ্চ করার পরে এখন যাচ্ছি হচ্ছে তোমার গৌরীকুণ্ড ট্রেকটা করতে। এখন বাজে মোটামুটি ওই 1:15-20। এই ট্রেকটা আজকে করবো, করে আজকে রাতে আমরা জলিংকং স্টে করবো। চলো। এর পরের এপিসোডে তোমাদেরকে নিয়ে যাব গৌরীকুণ্ডে, যেখানে মাতা পার্বতী ঘোর তপস্যা করে সৃষ্টি করেছিলেন ভগবান গণেশকে। আর সেখানেই আমাদের উৎস কুতিয়াংতি নদীর, অর্থাৎ যে নদী নিচে গিয়ে কালী নদী হচ্ছে। এবং এই জল এত পবিত্র এক জল, যেটা মানা হয় যে এখানে 1 ফোঁটা গায়ে লাগলে জীবনের সব পাপ ধুয়ে মুছে যায়। এই আদি কৈলাস সিরিজের আগের ভিডিওটা, অর্থাৎ
পিথোরাঘাট থেকে গুঞ্জি তোমরা যদি না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিলাম। আর প্লিজ সাপোর্ট করো, ইউটিউবে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে সাপোর্ট করো। আমি আমার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ 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 সাপোর্ট করো, তার কারণ তোমাদের জন্য এটা হয়তো জাস্ট একটা ক্লিক, কিন্তু আমার জন্য এটা প্রচণ্ড বড় একটা ইন্সপিরেশন। তাহলে আজকের মতো এই ভিডিওটা এই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যখন আমরা জলিংকং থেকে গৌরীকুণ্ড ট্রেক করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।